সৌদামিনী নাম আমার। এখন তুমি সেটাই করবে যা সৌদামিনী তোমাকে দিয়ে করাতে চায়। করবে তো? করব। প্রথমে নিজের হাত আমার কাঁধ থেকে সরাও। এবার 2 পা পিছিয়ে যাও। এবার নিজের বাঁ দিকে ঘোরো। কি দেখতে পাচ্ছ? খাদ। ওটা খাদ নয়, ওটা তোমার লক্ষ্য। দৌড়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাও। ওখানেই তুমি পাবে তোমার জীবনের মুক্তি। যাও, দৌড়ে যাও। নিশ্চয়ই এই ঘরে এমন কিছু হয়েছে যা আমার বেছানো তন্ত্রের জালকে ভস্ম করে দিয়েছে।
আমাকে এই তন্ত্রকে আবার জাগ্রত করতে হবে। ও বৌমা, চলো, দেখো সবাই ডান্স করছে। লজ্জা পাচ্ছ কেন? চলো। আরে এসো মা, খুব মজা হবে। চলো এসো এসো। ইয়ো ইয়ো ইয়ো, সরি ফর দ্য ইন্টারাপশন বয়েজ এন্ড গার্লস। আপনাদের শাইনিং ফেসেস আমাকে বলছে এই শহরের এই দারুণ ওয়েদারে আপনারা এই মিউজিকটাকে কতটা এনজয় করছেন। কিন্তু এখন সময় একটা স্পেশাল সং এর, যে সংটা মিসেস চৌধুরীর মনের অনেকটা কাছে। আর এই সংটা ডেডিকেট করেছেন এই সংটা ডেডিকেট করেছেন মিস্টার পৃথিবী চৌধুরী। যাও না। হ্যাঁ যাও।
আমার মেয়ে আর জামাইয়ের জুটি ওয়াইনের মতো, ডে বাই ডে যেন আরো মধুর হচ্ছে। ওয়েল সেড দিদা। আচ্ছা, এরকম একটা মুহূর্তে একটা তো সেলফি নিতেই হবে, তাই তো? সবাই চিজ বলো। চিজ। দেখ অনেক হয়েছে। দেখ তোর চোখে জল আমি সহ্য করতে পারি না। তুই কি সব আমায় পরিষ্কার করে বলবি, নাকি আমি তোকে ব্ল্যাকমেল করব? আমি বরং একটা কাজ করি, আমি এখন আঙ্কেলের কাছে যাই আর গিয়ে বলি উনি এত বড় একটা পার্টি রেখেছেন আর ওনার মেয়ে এখানে দাঁড়িয়ে কাঁদছে। চল। আমি কিচ্ছু শুনতে চাই না, কারণ যে নিয়াতি চৌধুরীকে আমি চিনি সে মিউজিক শুনলে নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। হ্যাঁ, আর সেই নিয়তি ওই ডান্স ফ্লোর ছেড়ে এখানে দাঁড়িয়ে কাঁদছে। আর তাছাড়া এই এত বড় একটা পার্টিতে তুই একটা নিজের সেলফিও তুললি না, আর তুই এখানে একটা কোণে দাঁড়িয়ে শুধু কেঁদেই যাচ্ছিস কেন? আর আমি জানি যে তুই এরকম কেন করছিস, কারণ কোনো সমস্যা তো নিশ্চয়ই হয়েছে। অক্ষত কিচ্ছু হয়নি, এটা তো আনন্দের কান্না। আমরা ফাইনালি আমাদের বাবার ড্রিম হাউসে শিফট করেছি না, আর মা বাবাকে আনন্দে ডান্স করতে দেখে আমি আনন্দে চোখের জল, তাই না? তোর চোখে আনন্দে জল এসেছে না? নিয়তি, তোর প্রবলেমটা জানিস? তুই প্রবলেম এটাই যে তুই আমাকে তোর যোগ্যই মনে করিস না, যাতে তোর সিক্রেট আমার সঙ্গে শেয়ার করতে পারিস, রাইট? সুমতি চৌধুরী আমার মা নয়। ভূত প্রেত পিশাচকে জাগাবো, দক্ষদেব দানবকে জাগাবো, ডাকিনী শাকিনী মোহিনীকে জাগাবো। মারণ উচ্চাটন কালীকরণ, বশীকরণ তমস্য জাগ্রতং। আমি তোমার অবৈধ সন্তানকে মায়ের মমতা কখনো দিতে পারবো না। ওরা এইসব জানে যে তুই এইসব জানিস? তুই আজ পর্যন্ত সুমতি আন্টির ধমক এই জন্যই শুনতিস কারণ তোর মনে হতো তুই যদি ওনার ধমক শুনিস তাহলে তুই আরো স্ট্রং হয়ে যাবি। অক্ষত, মার মনে হয়েছে বাবা আমাকে বেশি ভালোবাসে, এই জন্য ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই জন্য তুই সবার থেকে দূরে চলে যেতে চাস যাতে ওরা কাছে যেতে পারে। দেখ, আমি এটা জানতাম যে তুই স্ট্রং, তুই অন্যদের জন্য সব ম্যানেজ করতে পারিস, কিন্তু কাছের মানুষদের থেকে দূরে চলে যাওয়াটা তো কোনো সলিউশন হতে পারে না। হ্যাঁ, তাই তো? এখন যা কিছু হয়ে যাক, আমি মা বাবাকে এক করেই ছাড়বো। যে সম্পর্ক আমার জন্য ভেঙেছে, এবার আমি তাকে জোড়া লাগাবো। আর তুই
তোর তোর নিজের মা, ওনার কি হবে? আমার মা শুধু সুমতি চৌধুরী। আকশাত, তোকে আমার দিব্যি, তুই কাউকে কিচ্ছু বলবি না। ঠিক আছে, কাউকে বলবো না। এই অ্যালার্ম তো বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। যদি এখন এখানে কেউ এসে যায়, যদি আমার তন্ত্র পূর্ণতা না পায়, তাহলে এই তন্ত্র আমাকেই শেষ করে দেবে। আজ এখানে প্রলয় এসে যাক না কেন, যদি আমার মৃত্যুও হয়, কিন্তু আমি ততক্ষণ অব্দি এখান থেকে যাব না যতক্ষণ না আমার তন্ত্র পূর্ণতা পায়। এটা তো মনে হচ্ছে কোনো ফায়ার অ্যালার্ম। হোয়াট? চল। বাবা, অ্যালার্ম বাজছে কিন্তু আগুন কোথায় লেগেছে? এই ধোঁয়ার গন্ধ এখান থেকে। ধোঁয়াটা ওখান থেকে আসছে, মানে স্টোররুম। এখানে তো কোনো ধোঁয়া নেই, তো এই গন্ধ কোত্থেকে আসছে?
তন্ত্র আবার জাগ্রত হয়ে গেছে। এই বাড়িতে তন্ত্রের জাল আবার বিছিয়ে দিয়েছি। এই বাড়ি আবার জীবন্ত হয়ে উঠেছে। অনেক হয়েছে নতুন বাড়িতে আসার উৎসব পালন। এবার সবার খুশি আমি আস্তে 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 শেষ করে দেব। সবাইকে একসঙ্গে শেষ করব আমি। স্বাহা।